হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আইকিউ টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে আজকে অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায় প্যাটার্নের একটি গুরুত্বপূর্ণ একটি গাণিতিক সমাধান নিয়ে উপস্থিত হয়েছি। ওকে, গাণিতিক সমস্যা প্রশ্নটা আগে আমরা দেখে নেই। এখানে প্রশ্নে দেওয়া আছে, একটি ধারা দেওয়া আছে 3, 10, 17, 24 এবং 31 এক নাম্বার, এবং 2 নম্বরে দেওয়া আছে কোয়াই স্কোয়ার প্লাস 1 একটি সূত্র দেওয়া আছে। ক নাম্বারে বলছে 0, 3, 3, 6, 9, 15, 24 ধারাটির পরবর্তী দুইটি পদ নির্ণয় করতে হবে। এখানে কয়েকটি পদ আছে, যেমন এখানে 7টি পদ আছে, এর পরবর্তী দুইটি পদ তার মানে অষ্টম পদ এবং নবম পদ নির্ণয় করতে হবে। তারপরে খ নাম্বারে বলছে 2 নং এর কোয়াই স্কোয়ার প্লাস 1 সূত্রটি ব্যবহার করে 65টি পদের সমষ্টি নির্ণয় করো। গ নাম্বারে বলছে এই যে এই যে রাশিটা কোন বীজগণিতীয় রাশিকে কি করবে, সমর্থন করবে প্যাটার্নটি, এবং 100টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে। কয়টি পদের? 100টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে। ওকে গাইস, আমরা দেখি এটা নির্ণয় করার চেষ্টা করি। কথা না বাড়িয়ে সমাধানে চলে যাই। আমাদের এখানে এই যে যে 0, 3, 3, 6 এই যে এরকম একটি ধারা দেওয়া আছে, আসলে এই ধারাটি কি আকারে দেওয়া আছে এটা নিয়ে আসলে আলোচনা করার একটা বিষয় আছে, এটা অনেকেই বুঝতে পারে না। এটা আসলে এই ধারাটাই ফিবোনাক্কি ধারা। এটা কি ধারা? ফিবোনাক্কি। ফিবোনাক্কি জিনিসটা কি এটা নিয়ে আমি আলোচনা করব। ওকে, ধারাটি একটি ফিবোনাক্কি ধারা। ফিবোনাক্কি কি? আসলে ফিবোনাক্কিটা আমরা এখন একটু দেখব। 0 + 3 এটা সমান কত হবে? 3 হবে। তার মানে 0 প্রথমে যে এটা আছে, প্রথমে আমরা এই দুইটাকে যোগ করে নিব। এই দুইটাকে যোগ করলে কত হবে? 3 হবে। পরবর্তীতে আবার যখন এই যে 3 হইলো, এই 3-এর সঙ্গে আবার পরবর্তী 3 কি করব? এটার সঙ্গে আবার কি যোগ হবে? এটার সঙ্গে আবার 3 যোগ 3 সমান সমান কত হয়ে যাবে? 6 হয়ে যাবে। তাহলে এইখানে 3 আর 3 যোগ করলে 6 হয়ে গেল। এই যে আমরা 6 পাইলাম, এই 6টা আবার এই 3-এর সঙ্গে যোগ করব, তাহলে কত হয়ে যাবে? 9 হয়ে যাবে। তার মানে গাইস, এখানে এক কথায় বলা যাইতে পারে, সেটা হলো প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি, প্রথম যে রাশিটা থাকবে বা প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যা যোগ করে পরবর্তী সংখ্যাটি হবে। তারপরে যে সংখ্যাটা হলো সেই সংখ্যা এবং তার আগের সংখ্যা কি করব? যোগ করে পরবর্তী সংখ্যাটি হবে। এটাই হলো ফিবোনাক্কি ধারা। পরবর্তী সংখ্যা দুইটি কি হবে? পরবর্তী সংখ্যা দুইটি এদিকে আমরা একটু দেখি। এই দুইটা যেহেতু 3 আর 0 যোগ করে কত হয়েছে? 3 হয়েছে। এখন এই 3 আর 3 যোগ করে কত হয়েছে? 6 হয়েছে। এখন এই 3 আর 6 যোগ করে কত হয়েছে? 9। 9 আর 6 যোগ করে 15। এই 9 আর 15 যোগ করে কত হয়েছে? 24। এখন এই 15 আর 24 যোগ করব। 15 আর 24 যোগ করলে যে ভ্যালুটা বের হবে এটা হবে আমাদের পরবর্তী সংখ্যাটা। তারপর যে ভ্যালুটা বের হবে এটার সঙ্গে এই 24টা আবার কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে আমাদের কি হয়ে যাবে? পরবর্তী পদটি আমরা কি করব? পেয়ে যাব। ওকে, তাহলে পরবর্তী পদটি দেখি। 15 আর 24 যোগ করে কত পাইছি? 39। তাহলে এটা একটি পদ একটি পাইলাম। পরবর্তী সংখ্যাটি পাইলাম, আর একটা সংখ্যা হবে। দেখেন এখানে 39 পাইছি, তার 39-এর আগে এটা যদি এখানে বসাই তাহলে এটার আগে 24 আছে। 39 আর 24 যোগ করে আমরা 63 পাই। তাহলে পরবর্তী এই যে একটা সংখ্যা, এই যে একটা সংখ্যা, এই দুইটা সংখ্যা মিলে হলো আমাদের কি? অ্যান্সার। ওকে, আমাদের ক নাম্বারটা হয়ে গেল। খুব সহজ। ফিবোনাক্কি ধারাটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন। আশা করি এটা নিয়ে আর কোনো সমস্যা হবে না। ওকে, তারপরে আসি খ নাম্বার সমাধানে। খ নাম্বারটা কি আসলে দেখি। খ নাম্বারটা কি চাইছিল? খ নাম্বারটা বলছিল এই যে আমাদের একটা সূত্র কোয়াই স্কোয়ার প্লাস 1, এটা ব্যবহার করে কি করতে বলছে? যে ধারাটির 65তম কি পদের সমষ্টি নির্ণয় করতে বলছিল। ওকে, দেওয়া আছে 1 নং হতে পাইছি কোয়াই স্কোয়ার প্লাস 1। এখানে ধারাটির প্রথম পদ, ধারাটির কি পদ? প্রথম পদ। ক সমান 1, 2, 3, 4, এটা আপনারা চাইলে সাইড নোট করে নিতে পারেন। ক সমান 1, 2, 3, 4 হলে তাহলে ধারাটির প্রথম পদ হবে এই যে কয়ের জায়গায় 1 বসাইছি, তাহলে 1² + 1, তার মানে একের উপর স্কোয়ার থাকা মানে 1 + 1 = 2। তাহলে ধারাটির প্রথম পদ বের হইলো কত? 2। ওকে, তাহলে ধারাটির 65তম পদ কত বের হবে? যেহেতু প্রথম পদ সমান এত হয়, তাহলে 65তম পদ কয়ের জায়গায় কত বসাবো? 65 বসাবো। তাহলে 65 × 65 + 1
আমরা যোগ করে নিছি, তাহলে 65 কে স্কোয়ার করলে হয় 4225 আর যোগ 1, তাহলে কত হবে 4226। ওকে, এটা পাইলাম আমরা কি তম পদ, এটা কি পাইলাম তম পদ। এবার আমরা জানি সমষ্টি নির্ণয় সূত্র কি, সমষ্টি সমান প্রথম পদ প্লাস শেষ পদ ডিভাইডেড বাই 2 ইন্টু কি পদ সংখ্যা, তার মানে এই যে তম পদ সংখ্যা কয়টি 65টি। তাহলে এটা আমরা সূত্রটাও দেখি, কতম পদের সমষ্টি হলো প্রথম পদ প্লাস শেষ পদ ডিভাইডেড বাই 2 ইন্টু কি পদ সংখ্যা। তাহলে এখানে আমরা কি করব, এখানে এই প্রথম পদ কোনটা পাইছি আমরা, এই যে 2 পাইছি, এটা হলো আমাদের প্রথম পদ, এই 2টা হলো প্রথম পদ। শেষ পদটা হলো কোনটা, এই যে এটাই হলো আমাদের শেষ পদ। আর পদ সংখ্যা, এই যে পদ সংখ্যা আমাদের কয়টি ছিল, পদ সংখ্যা 65তম, তার মানে 65টি পদ ছিল। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখি সূত্রটা বসাই, সূত্রে মানটা বসাই আমি। তাহলে মানটা বসাইলাম 2 যোগ 4226 ডিভাইডেড বাই 2 ইন্টু 65। তাহলে এটা আমরা আমি আগে ক্যালকুলেশন করে রাখছি, ক্যালকুলেশন আসছে 1,37,410। তাহলে এটাই হলো আমাদের খ নাম্বারের উত্তর। তাহলে আমাদের 65তম পদের সমষ্টি কত, 1,37,410। ওকে গাইস, গ নাম্বারটাতে চলে যাই। গ নাম্বারটা আমাদের কি বলছিল, এখানে দেওয়া ছিল 1 নং প্যাটার্নটি দেওয়া ছিল 3, 10, 17, 24, 31। ওকে, প্যাটার্নটি পদের পার্থক্য, আমরা পদের পার্থক্য জানি, পার্থক্য হলো দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। তাহলে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ সমান কত, 7। ওকে, পরবর্তীটা যদি আমরা দেখি, পরেরটাও যদি আমরা ঠিক এভাবেই দেখি, এই যে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ যদি বাদ দিয়ে তারপরে কত হবে, 7 হবে। 17 থেকে 10 চলে গেলে 7 হবে। 24 থেকে যদি আমরা 17 বাদ দিই তবুও কি হয়, 7 হয়। তার মানে প্রতি ক্ষেত্রে কি হবে, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বাদ দিলে কি হবে, একই পরিমাণ কি আসবে, সংখ্যা আসবে। তাহলে এটাও কি হয়ে যাবে, 7 হয়ে যাবে। ওকে, তাহলে প্রথম পদ এখানে কত দেওয়া আছে, এই যে আমাদের একটা প্রথম পদ দেওয়া আছে, এই প্রথম পদটা হলো 3, প্রথম পদটা কি 3, পার্থক্য কত, পার্থক্য দেওয়া আছে 7। ওকে গাইস, তাহলে প্রথম পদ সমান 3, তাহলে এই 3কে একটা সূত্র ফেলবো। তাহলে এখানে আমাদের পার্থক্যটা যা আছে তার সঙ্গে যেহেতু প্রথম পদ, তাহলে 7 গুণন 1, আমাদের 3 বানাতে হলে কি করতে হবে, 7 থেকে কি করতে হবে, 3 বানাতে হলে 4 বিয়োগ করলে আমাদের কি হয়ে যায়, 3 হয়ে যায় গাইস। দ্বিতীয়টা আমাদের যে দ্বিতীয় পদ সমান কত, 10। তাহলে এই যে এখানে কত ছিল, 7 ছিল, 7 আর পদ কত, দ্বিতীয় পদ, তার মানে 2, 7 দুগুণে 14, 14 থেকে যদি আমরা 4 বাদ দেই তাহলে কত হয়, 3 হয়ে যায়। ওকে, আমি এটা দেখাচ্ছি। ওকে, দ্বিতীয় পদ ঠিক একই প্রক্রিয়াতে তৃতীয় পদ এবং চতুর্থ পদ কি করা যায়, নির্ণয় করেছি। তাহলে দেখেন প্রতি ক্ষেত্রে আমাদের কিন্তু এই যে -4, 4 বিয়োগ করলে আমাদের কি হয়ে যাইতেছে, প্রত্যেকটা ভ্যালু সমান সমান আসতেছে, তাই না? তাহলে এটা ওকে, ওকে, পরবর্তীতে দেখি দ্বিতীয় পার্ট বইয়ের। আমি যেহেতু এখানে চলে আসছি এই জন্য দ্বিতীয় পার্ট লিখেছি। ওকে, দ্বিতীয় পার্ট, এখানে কতম পদ, তাহলে এখানে আমরা কি পাইছিলাম, এখানে পাইছিলাম চতুর্থ পদ, প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ এবং চতুর্থ পদ পেয়েছিলাম। তাহলে আমরা এই যে প্রত্যেকটা ক্ষেত্রে একটা সূত্র প্রয়োগ হয়েছে, 7 গুণন ক মাইনাস 4। তাহলে এটা কি হয়ে যাবে, আমরা যদি এটা বীজগণিতীয় ইয়েতে বসাই তাহলে কি হবে, 7 ক মাইনাস কত, 4, 7 ক মাইনাস বিয়োগ 4। ওকে, তাহলে প্যাটার্নটি 7 ক মাইনাস 4 বীজগণিত রাশিকে কি করবে, সমর্থন করবে। তাহলে আমাদের এই সূত্রটাকে কি করছে, সমর্থন করছে। ওকে, পরবর্তীতে যে এবং 100তম পদ হবে, 100তম পদ কত হবে, যেহেতু এটা কতম পদ বের করছিলাম, কতম পদ সমান কত, কতম পদ হলো 7 ক মাইনাস 4। তাহলে 100তম পদ কত হবে, এই 7-এর জায়গায় 100 বসাবো, বসাই যোগ বিয়োগ করলে কি হয়ে যায়, 696 পেয়ে গেলাম। তাহলে এটা কি পেলাম, 100তম পদ, তার মানে এটা পদ সংখ্যা। ওকে, এবার আমরা সমষ্টি নির্ণয় করবো। সমষ্টি সূত্রটা এর আগে আমরা পড়েছিলাম, কতম পদের সমষ্টি প্রথম পদ প্লাস শেষ পদ ডিভাইডেড বাই 2 ইন্টু পদ সংখ্যা। আমাদের প্রথম পদ আমরা পাইছিলাম কত, 3, এবং শেষ পদ পাইলাম কত, এই যে এত, আর পদ সংখ্যা ছিল আমাদের 100। তাহলে আমরা এখানে যদি বসাই, প্রথম পদ 3,
প্রথম পদ 3, শেষ পদ কত? 696 এবং আহ আর পদের সংখ্যা হলো 100। তাহলে আমরা এটা গুণ করে রাখছি, আমি আগেই গুণ করে যোগ বিয়োগ করার ফলে 34,950 উত্তর আসছে। ওকে, আপনারা এটা ক্যালকুলেশন করে নেবেন। আমি আশা করি আমার ক্যালকুলেশন ঠিক আছে। ওকে গাইস, অঙ্কটি আমি খুব সহজে করে দেওয়ার চেষ্টা করলাম। অঙ্কটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনে প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আর অবশ্যই ফ্রেন্ডদেরকে শেয়ার করতে ভুলবেন না। ওকে, ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।